অসহায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করলেন আইনজীবী। সবে সকাল হয়েছে, শুনশান রাস্তা। অন্যান্য দিনের মতোই প্রাতভ্রমণে বেরিয়েছিলেন চন্দ্রকোনার বিশিষ্ট আইনজীবী সমীর কুমার ঘোষ। তিনি দেখেন রাস্তার পাশেই আবুথবু অবস্থায় বসে রয়েছেন এক বৃদ্ধা। সেদিকে নজর পড়তেই আইনজীবী পাশের দোকান থেকে 2 কাপ চা নিয়ে ওই বৃদ্ধার পাশে গিয়ে বসলেন। মাসিমা, একটু চা খান। এই বলে দুজনে চা খেতে খেতে বৃদ্ধাকে আইনজীবী জিজ্ঞাসা করলেন, এই বয়সে এভাবে একা একা বসে কেন, বাড়ি কোথায়? তখন বৃদ্ধার চোখে জল। ফুসফুসিয়ে কাঁদতে কাঁদতে বৃদ্ধা বললেন, এ আমার কপাল। 2 ছেলে থাকতেও আজ আমি পথের ভিখারি। পড়ে থাকতে হয় রাস্তার কোনো মোড়ে, এভাবেই চলছে। বৃদ্ধা কথায় কথায় আইনজীবীকে জানালেন তার বাড়ি গড়বেতার পাটপুরে। দুবেলা দুমুঠো খাওয়ার তাগিদেই এভাবে রাস্তায়। বৃদ্ধার কথায় চুপ থাকতে পারলেন না আইনজীবী সমীরবাবু। প্রথমেই তার হাতে 100 টাকার একটি নোট দিয়ে সকালের খাবার খেতে বলেন। তারপর সেখানে দাঁড়িয়েই বৃদ্ধাশ্রমে কথা বলেন। তারপর একটি টোটোয় করে ওই বৃদ্ধাকে চন্দ্রকোনা ধরমপুরের বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেন। এখন থেকে সেখানেই থাকবেন অসহায় বৃদ্ধা। চন্দ্রকোনা থেকে মনসারাম করের রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঘাটাল, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া।